আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইউটিউব ভিউয়ার এবং ফেসবুক ভিউয়ার, যেহেতু একার সাথে ফেসবুক এবং ইউটিউবে এই ভিডিওটি চলবে। সো প্রিয় ভিউয়ার, আমার ইউটিউব চ্যানেল বিডিই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলে স্বাগতম। দীর্ঘ সময় পর আবার আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একটি ভিডিও মেক করব বলে। আজকের ভিডিওতে আমরা জানব জমির খাজনা অনলাইনে আবেদন করার নিয়ম, নতুন সিস্টেম, ফুল গাইডলাইন। অর্থাৎ জমির খাজনা যে আমরা দিয়ে থাকি তা কিভাবে আবেদন করব এবং সেই আবেদন এবং রেজিস্ট্রেশন করবে কিভাবে এবং আবেদন করব কিভাবে, সেখানে খতিয়ান কিভাবে ইনক্লুড করব, এ ফুল গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাল্লাহ। আমার ভিডিওটা হয়তো একটুখানি লং হবে, বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন ফার্স্ট টু লাস্ট, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি জমি ঘরে বসে মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে নিজের জমির খাজনার অথবা ওয়ারিশন, যদি আপনার ওয়ারিশ হন তাহলে ওয়ারিশন হিসাবে আপনারা কিভাবে খাজনা দেবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কিন্তু কেটে কেটে বা একবার দেখে যদি না বুঝেন তাহলে আবার পুনরায় দেখতে হবে, তাহলে আর দেখা যাবে যে আপনার সম্পূর্ণ হবে না। তাই প্রিয় ভিউয়ার, এই জন্যে বলছি যে পুরো ভিডিওটি ধাপে ধাপে প্রক্রিয়াটি সহজভাবে তুলে ধরা হয়েছে এবং তা ধরবো আমি, তা আপনারা সুন্দরভাবে অবলোকন করবেন এবং কাজ করবেন। তাই প্রিয় ভিউয়ার, চলুন তাহলে আমরা উক্ত ভিডিওটি চলে যাই। তো প্রথমে আমি বরাবর যা বলে আসছি, আপনারা যে কোনো একটা ব্রাউজার থেকে সার্চ বারে টাইপ করবেন LND ডট গভ ডট বিডি, এটাতে এন্টার করবেন। এন্টার করলে এই ল্যান্ডিং পেজটা চলে আসবে, এই পেজটা চলে আসবে, এই ওয়েবসাইটটা, ল্যান্ডিং পেজ বলতে এই ওয়েবসাইটটা। এখানে সার্চ বারে দেখেন লেখা আছে land.gov.bd। এটা আমি এই ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে রাখবো, যাতে আপনাদের সুবিধা হয়, ওখান থেকে আপনারা ঢুকতে পারবেন সরাসরি। তো এখান থেকে এটা হচ্ছে এই land.gov.bdর ওয়েবসাইটের এটা হোম পেজ। এখানে প্রথমে দেখা যাচ্ছে যে হোম পেজ এটা আছে, আমরা আমাদের সম্পর্কে অনেক কিছু দেখা যায় আছে এখানে, জ্ঞাতব্য এই সম্পর্কে দেখতে পারেন আপনারা, ম্যানুয়ালি এখানে আছে। আর লগইন দেখেন, আপনারা একটু আপনাদেরকে জানার ক্ষেত্রে বলছি, লগইন এই সাইটে আপনাকে কাজ করতে হলে অবশ্যই কি করতে হবে, এই সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট কি তৈরি করতে হবে, নইলে আপনি এই সাইটে কাজ করতে পারবেন না। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর যার ক্রিয়েট করা আছে তারা কি লগ ইন করবেন। তো আমি যেহেতু প্রথম থেকে একটু দেখাবো, তাই রেজিস্ট্রেশন থেকেই দেখাবো। তার পূর্বে একটু আমি দেখিয়ে নিই এই হোম পেজটাতে কি কি রয়েছে, আপনারা সুন্দরভাবে দেখবেন, এগুলো পড়তে পারবেন। আর এগুলো সাম্প্রতিক সময় যেগুলো সতর্কতামূলক নোটিশ দিচ্ছে সেগুলো এখানে দেখতে পারবেন। ভূমি সংক্রান্ত সেবা, এখানে মিউটেশন আছে, নামজারি যেটা বলা হয়। তারপরে ভূমি উন্নয়ন করা, আমি তো যেহেতু এখন আজকে ভূমি উন্নয়ন করের আবেদন করব, অর্থাৎ জমি খাজনার আবেদন অনলাইনে, এজন্য আমি এখানেই ঢুকবো। তাই আর বাকিগুলো একটু দেখাই নেই। ভূমি রেকর্ড ও ম্যাপ, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল, ইজারা ও বন্দোবস্ত, ভূমি প্রশাসন ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব মামলা, ভূমি তথ্য ব্যাংক, এই বিষয়গুলো এখানে উল্লেখ আছে। এগুলা থেকে আপনারা এখান থেকে সমাধান নিতে পারবেন। ওকে,
তো আমি আর কথা না বেরিয়ে প্রথমে কই যাব, ভূমি উন্নয়ন করে প্রবেশ করব। আমি আগে লগ ইন করলাম না, ঠিক আছে, না করে কি করব, ভূমি উন্নয়ন করে চলে যাই, দেখা যাক কি হয়। ওকে ওকে, আমি এই পেজটাতেই চলে আসলাম। এখানে কোন পেজ, এখন এখানে আপনারা সার্চ বারে এই অ্যাড্রেসটা দেখতে পারতেছেন, দেখেন portal.ldtax.gov.bd, এই একটা অ্যাড্রেস এখানে শো করতেছে, অর্থাৎ এটা একটা অ্যাড্রেস বা অ্যাড্রেস শো করতেছে, ওয়েবসাইট পোর্টাল এটা একটা। তো এই যখন এখানে আসলাম তখন আমরা এই পেজটাতে নিয়ে আসলো, এই হোম পেজটাতে। এটা ভূমি উন্নয়ন করে হোম পেজ, এটা ওকে, ভূমি উন্নয়ন করে হোম পেজ। সরাসরি এখান থেকে আমরা কি কাজ করব। এখানে দেখেন ভূমি উন্নয়ন কর সেবায় আপনাকে স্বাগতম। ওকে, ভূমি উন্নয়ন কর প্রদান, সাধারণ জিজ্ঞাসা নির্দেশনা, এখানে সরাসরি কিন্তু দেখেন ভূমি উন্নয়ন কর প্রদান এটাই শুধু রয়েছে। এখানে এগুলো সাধারণ জিজ্ঞাসা এই সম্পর্কে, ভূমি সম্পর্কে নির্দেশনা আছে। এখানে টিউটোরিয়াল আপনি দেখতে পারবেন, এখান থেকে কিন্তু কীভাবে কী কাজ করবেন তার টিউটোরিয়ালও ভিডিও আকারে রয়েছে, এই জায়গার মধ্যে রয়েছে। তো প্রিয় ভিউয়ার, আমরা এখন যেহেতু এখানে আমরা দেখি আবার না করে ঢুকতে পারি কিনা, দেখি ভূমি উন্নয়ন করে প্রবেশ করি, দেখি কি কি বলছে এখানে। এখন এখন দেখেন, যেহেতু ভূমি উন্নয়ন করে আমরা প্রবেশ করলাম, সেখান থেকে কি বলছে আরেকটু আগে, এই অ্যাড্রেসটা আমি আপনাদের সুবিধার্থে কমেন্টস বক্সে অবশ্যই রেখে দেব, যা সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই সাইটে আসতে পারবেন। ওকে, তো এখানে বলছে একটা দুইটা সিস্টেম আছে, নাগরিক একটা এবং সংস্থা। কোনো সংস্থা, সরকারি সংস্থা যারা, তারা এই সংস্থার মাধ্যমে ঢুকতে পারবেন, এবং নাগরিক যারা আছি আমরা আমরা এই নাগরিক হিসাবে আমরা এখানে অপশনটা ব্লক করা অবস্থায় আমরা কাজ করতে পারবো। এখানে তিনটে সিস্টেমে এখানে প্রবেশ করা যায়, সেটা হচ্ছে মোবাইলে, এক নম্বরে মোবাইল, 2 নম্বরে ইমেইল, আর 3 নম্বরে কিউআর কোড স্ক্যান করে এই সিস্টেমে এখানে প্রবেশ করা যায়। ওকে, দেখেন সিস্টেমটা, এই যে ইমেইল আসলো, এখানে দেখেন কিউআর কোড আসবে, এখন এখানে দেখেন কিউআর কোডটা করলে আসবে। তো আমি চাচ্ছি মোবাইল, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে এখানে ঢুকতে এবং রেজিস্ট্রেশন করতে। তো আমি দেখছি, যেহেতু প্রথমে আমি দেখাবো একটু রেজিস্ট্রেশন করে, এই যে এখানে আছে রেজিস্ট্রেশন, দেখেন এখানে যদি আমি আসি রেজিস্ট্রেশন এখানেও আছে। এখানে কিন্তু আমি এমনিতে ঢুকতে পারবো না, রেজিস্ট্রেশন না করা ছাড়া ঢুকতে পারবো না, অথবা যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করে ঢুকতে হবে। ওকে, আমি রেজিস্ট্রেশন করে আসি। এখানে দেখুন নাগরিকের মধ্যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে বলতেছে, মোবাইল অথবা ইমেল। তো মোবাইল নাম্বার আমি দিয়ে একটা রেজিস্ট্রেশন করি, মোবাইল নাম্বারে ওকে, এখান থেকে দেখেন এখানে আপনার নাম, অবশ্যই নাম উল্লেখ করতে হবে। এখানে নাম দেওয়ার পর তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে। এখানে দেখেন জিরো ছাড়া ফোন নাম্বারটা উল্লেখ করতে হবে। এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, দেখেন আপনারা, এই ক্যাপচাটা এখানে পূরণ করতে, হুবহু এখানে পূরণ করতে হবে, ক্যাপিটাল লেটার এগুলো সব। এখানে ক্যাপচাটা পূরণ করার পর সরাসরি সাবমিটে চলে যাচ্ছে। এখানে দেখেন সতর্কবার্তা, একটু দেখেন আপনারা, সতর্কবার্তা, এই ফোন নাম্বার পূর্বে ব্যবহৃত হয়েছে। আমি যেহেতু এই ফোন নাম্বার নাম দিয়ে পূর্বে এই সাইটে রেজিস্ট্রেশন করেছি, তাই এটা আসতেছে। তো আপনারা নতুন করলে এটা আসবে না, তখন সরাসরি সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হওয়ার পর একটা কোড যাবে আপনার ফোনের মধ্যে। এই ফোন থেকে কোডটা মোবাইলে যাবে, মোবাইলে যাওয়ার পরে কোডটা আপনারা, এই একটা অপশন আসবে কোডের অপশনে, সেখানে কোড দিলে কি ওকে হয়ে যাবে। তারপরে আপনাদের লগইন অপশন আসবে, এই দেখেন লগইন অপশন আমি দেখাচ্ছি। তো এখানে এই অপশন এভাবে চলে আসবে একটা,
লগো। এখান থেকে আপনি ফোন নাম্বার দেবেন 0 ছাড়া। আপনাদের রেজিস্ট্রেশন করা হলো, রেজিস্ট্রেশন হওয়ার পরে এই অপশনটা আসবে, তখন এখান থেকে আপনি লগ ইন করবেন। আর যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে ওই রেজিস্ট্রেশনের সময় পাসওয়ার্ডটা একটা আছে, সেই পাসওয়ার্ডটা 2বার টাইপ করবেন আপনারা। পাসওয়ার্ডটা 2বার টাইপ করে আপনারা ওকে করে দেবেন। ওকে, তখন থেকে পাসওয়ার্ড দিয়েছি আমি পাসওয়ার্ড দিলাম। তারপরে যে কোডটা ছবিতে যে এই আপনার স্ক্রিন কোডটা আছে এটা এখানে তুলে দিতে হবে। এখানে দিতে হবে, এখানে এমনি হবে না, পেস্ট হবে না। ওকে, লগ ইন করলাম। আমার পাসওয়ার্ডটা হয়তো বা ভুল হয়ে গেছিল, এই জন্য হয়তো বা নিচ্ছে না। আমি একটু লগ ইন করে আসতেছি। দুঃখিত, একটু আমার ভুল হয়ে গেছিল, অর্থাৎ ক্যাপিটাল লেটার এখানে ওই পাসওয়ার্ডে দেওয়া পড়ছিল সবগুলো, এই জন্য হয়নি। তাই আমি আবার সংশোধন করে দেখি, আমি আবার দিচ্ছি, লগ ইন করতেছি। এই ঢুকে গেল, প্রবেশ করলো ড্যাশবোর্ডে। এটা একটা কি ড্যাশবোর্ড, এটা অ্যাকাউন্ট নাম্বার ছবি থাকবে অ্যাকাউন্টধারীর। এখানে যে আমার প্রোফাইল, আমরা ড্যাশবোর্ডের মধ্যে আছি। ভূমি উন্নয়ন কর সেবায় আপনাকে স্বাগতম, এটা একটা ড্যাশবোর্ড। তো বাম সাইডে দেখবেন আপনারা খতিয়ান হোল্ডিং তালিকা, দাখিলা, পেমেন্ট বিবরণ, পেমেন্ট রিকনসিলেশন, চালান যাচাই, প্রতিনিধি পেমেন্ট, ক্যালকুলেটর, আপত্তি, নির্দেশনা, জিজ্ঞাসা প্রশ্ন, এগুলো আসে। আর আপনারা যে কোনো প্রয়োজনে জানতে চাইলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে জানতে পারবেন, আর ইমেলও করতে পারবেন এই অ্যাকাউন্টে। ওকে, আপনাদের মাঝে অনেকের হয়তো বা এখানে থাকবে যে অ্যাকাউন্ট, এখানে হয়তো বা দেখা থাকবে যে আপনার 60% অ্যাকাউন্ট কমপ্লিট এরকম থাকতে পারে। তখন আপনারা এখানে সক্রিয় আমার প্রোফাইল থেকে আপনারা এই জায়গায় সবগুলো ভেরিফাই করবেন, জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাই অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে করে নেবেন। আমি এখানে করে নিছি আগে থেকে, জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাই করে নেবেন। ওকে, তাহলে আপনার 100% বা 80% হয়ে যাবে। 80% হলেও আপনারা কাজ করতে পারবেন। ওকে, তো আমি যেহেতু জমি খাজনার জন্য আবেদন করব, তো এখানে কি কি লাগতে পারে? তো প্রথমে আমাদেরকে এখানে এই পেজে এসে খতিয়ানে ক্লিক করতে হবে। খতিয়ান থেকে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম, মানে লোড কমাতে চলে আসতেছে। ওকে, এই জায়গায় চলেছে, যেহেতু এখানে কোনো কিছুই পূর্বে থেকে দেওয়া নেই তাই এটা নতুন চলে আসছে। ওকে, তো এখান থেকে আমি খতিয়ানে ক্লিক করব। খতিয়ান থেকে খতিয়ানের তথ্যাবলী দিতে হবে। এখন খতিয়ান কি বলছে, নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। আপনারা ভালো করে একটু বুঝবেন, যদি একবার না দেখেন, না বুঝেন, তাহলে আবার আবার দেখবেন, কয়েকবার দেখবেন, না দেখে আবার মন্তব্য করবেন না যে সমস্যা আছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। ওকে, তাই প্রথমে খতিয়ান থেকে এই তথ্য এখান থেকে আপনারা এখানে কি দেখেন, ই পর্চা কর্তৃক ভেরিফাই হয়েছে, তাহলে এটা সবুজ চিহ্ন দেখাবে। আর ই পর্চা কর্তৃক ভেরিফাই হয়নি তাহলে কি রেডের মতো দেখাবে। তাই আমরা সরাসরি নতুন খতিয়ানের তথ্য দেব, এখানে ক্লিক করতেছি। এখান থেকে এখন জমি সংক্রান্ত তথ্যাবলী এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে বিভাগের নাম সিলেক্ট করতে হবে। আমি যে ক্লায়েন্টে কাজ করবো সেটা হচ্ছে এটা রংপুর বিভাগে আছে, তা গাইবান্ধা ডিস্ট্রিক্ট, এবং উপজেলা হচ্ছে সুন্দরগঞ্জ। মৌজা হচ্ছে তার মৌজা, এখানে নামটা দিয়ে দেবেন, নাম লিখে দেবেন আপনারা।
আমি একটু দেখে আসতেছি। ওকে, মৌজা পেয়েছি। মৌজা হচ্ছে 77 নাম্বার, এখানে মৌজা উল্লেখ করা আছে। তবে জরিপের ধরন এখানে সিলেক্ট করতে হবে। জরিপে কি ধরনের জরিপ? সিটি, মহানগর, সিএস, দেয়ারা, আরএস, এসএ, পেটি, খেবট, মিউনিসিপ্যালিটি, বিএস না বিআরএস। আমার এগ্ল্যান্ডে যদি বিআরএস, এখানে আমি সিলেক্ট করলাম। তো এখানে খতিয়ান নাম্বার দিতে হবে। খতিয়ান নাম্বারটা আপনাকে জেনে নিতে হবে, ঠিক আছে? তো আমি খতিয়ান নাম্বারটা একটু জেনে আসতেছি। তো এখানে খতিয়ান নাম্বারটা দিতে হবে। খতিয়ান নাম্বার দেওয়ার পরে আপনি যাচাই করতে পারেন, যাচাই করেন। এখানে বলছে যে পয়সা ডিএলএস সিস্টেমে পাওয়া যায়নি। এখানে আরেকটা কথা বলে রাখি, এই জায়গায় ভূমি অফিস অর্থাৎ ইউনিয়ন অফিস অনেক ক্ষেত্রে প্রথম যেহেতু এগুলো বের হয়েছে, আপাতত গেজেট পেয়েছে, তাই তারা এখনও ইনপুট করে দেয়নি, তাই এখানে পাওয়া যাচ্ছে না সিস্টেমে। তাই আপনাদেরকে কি করতে হবে? আবেদন করে রাখতে হবে। আবেদন করার পরে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। তাই আমি এখান থেকে যেহেতু হোল্ডিং এখনও নতুন হবে না, আপনাদেরকে নতুন অবস্থায় তো হোল্ডিং পাবেন না আপনি। এটা অ্যাপ্লাই করার পরে হোল্ডিং দেবে। আর যদি আপনার পূর্বে থেকে হোল্ডিং থাকে, তাহলে এখানে হোল্ডিং নাম্বার আপনি দিতে পারেন। হোল্ডিং নাম্বার দিয়ে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তো ধরে নিচ্ছি যে হোল্ডিং নাম্বার আপনারা পাননি, তাই হোল্ডিং নাম্বার না পেলে তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন। তাই এখান থেকে দেখেন একটা বিষয় জানিয়ে দেয়, যেখানে আপনার খতিয়ান বা দাখিলা, যদি দাখিলা করে থাকে আগে থেকে, যদি আপনি খাজনা দিয়ে থাকেন, তাহলে দাখিলা তো অবশ্যই পেয়েছেন। তো ওই অনুযায়ী দাখিলাটা এখানে ইনপুট করতে হবে। আর যদি না পেয়ে থাকেন, প্রথম হয়ে থাকে, তারা যদি মনে হারে থাকে, তাহলে এটা আপনারা খতিয়ানটা ইনপুট করবেন কি এদের সংযুক্তি আবশ্যক ফাইলের টাইপ জেপিজি, জেইপি, জেপিইজি, পিএনজি অ্যান্ড পিডিএফ। ফাইলের সাইজ হবে 2 মেগাবাইট। এই 2 মেগাবাইটের বেশি সাইজ হবে না, তাহলে তারা গ্রহণ করবে না। অতএব এখান থেকে আমি প্রথমে খতিয়ানটা কি ইনপুট করে দিচ্ছি। আমার খতিয়ানটা যেখানে আছে সেখান থেকে আমি ইনপুট করতেছি। এখানে খতিয়ানটা আছে, আমি ইনপুট করতেছি। আমার খতিয়ান ইনপুট হয়েছে এবং সেটা নিয়েও নিছে। তো এখান থেকে আবার এখন এখানে আছে মালিকের ধরন, নিজস্ব মালিকানা, আবার উত্তরাধিকার মালিকানা। আমার ক্লায়েন্টের যেহেতু উত্তরাধিকার মালিকানায় তিনি আছেন, অর্থাৎ নিজস্ব মালিকানা নাই, তার ওয়ারিশগণ রয়েছে, তাই উত্তরাধিকারী মালিকানায় দিতে হবে। যদি নিজের হয় আপনাদের এখানে টিক দেবেন, টিক দিয়ে সংরক্ষণ করবেন। ওকে, তাহলে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তাই আমি এখন উত্তরাধিকার যেহেতু মালিকানা, তাই উত্তরাধিকার অংশতে এরা আমি ক্লিক করতেছি। এখান থেকে দেখেন খতিয়ানের মালিকের নাম দিতে হবে। এখানে আবার খতিয়ানের মালিকের নাম, খতিয়ানটি যার নামে আছে তার নাম সঠিকভাবে দিতে হবে। ওকে ওকে আমি উত্তরাধিকার মালিকানায় খতিয়ানের মালিকের নাম দিলাম, মালিকের তার পিতার নাম দিলাম, এবং মালিকের সাথে সম্পর্ক যে এই করতেছে তার সম্পর্ক ছেলে করতেছে, ছেলের নাম দিলাম। আর এখানে ওয়ারিশ সনদের ডকুমেন্টস ইনক্লুড করতে হবে। সেটা কি 2 MBর বেশি হবে না। ওকে, তো ওয়ারিশ সনদের আমি ডকুমেন্টসটা করলাম, ইনক্লুড করলাম। এখান থেকে ঠিকানা দিতে হবে, ঠিকানাটা সুন্দরভাবে দিতে হবে। তো আমি ঠিকানাটা দিয়ে আসতেছি। তো ভিউয়ার, আমি এখানে সব তথ্যগুলো ফিল আপ করলাম। এখানে যে অ্যাড্রেস দিলাম, এখানে ভুল হলে কেটে দেবেন, আপনারা কেটে দিয়ে সংশোধন করবেন। এখান থেকে কমপ্লিট হলে আরও যদি আপনারা বসাইতে চান, তো এখান থেকে আরও বসাইতে পারবেন। আর মালিকানা অন্যদের আরও তো করতে চাই, অন্য কেউ যদি দিতে চায় তাহলে করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি সংরক্ষণ করতেছি। ওকে, সংরক্ষণ হয়ে গেল। উক্ত খতিয়ানটি সংরক্ষিত হয়েছে। ওকে, লেখা আছে, সংরক্ষণ করা হলো। এখানে দেখতে পাচ্ছেন এই অপেক্ষমান রয়েছে। এখানে অপেক্ষমান থাকা কয়েকদিন আপনারা দেখবেন, ডেট রয়েছে এখানে। কয়েকদিন দেখার পর যদি অনুমোদিত না আসে, এটা এই কালার হয়ে যাবে, অনুমোদন এখানে লেখা আসবে অপেক্ষমান। যদি অনুমোদন দেয় তাহলে অনুমোদিত এখানে আসবে। তখন অনুমোদিত আসলে আপনারা কই ঢুকবেন? এই যে হোল্ডিংয়ে ঢুকবেন। হোল্ডিংয়ে ঢোকার পর সেখান থেকে এখানে আপনারা পাবেন, অনুমোদিত পাবেন। এই জায়গার মধ্যে, এই জায়গাতে অনুমোদিত পাবেন। অনুমোদন করার পরে, অনুমোদন হওয়ার পরে আপনারা এখানে সিরিজ থাকবে, সেখান থেকে আপনারা
আহ, এই পাশের এখানে একটা আইকন থাকবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে তখন আপনার ট্যাক্সটা দিতে পারবেন। আর এই ট্যাক্স দেওয়ার জন্য আমার একটা ভিডিও রয়েছে, জমির খাজনা প্রদানের ভিডিও। সেই ভিডিওটা আপনারা দেখবেন, আই বাটন ক্লিক করে সেই ভিডিওটা দেখবেন, দেখে জমির খাজনা পরিশোধ করবেন যখন এই অপেক্ষমান থেকে অনুমোদিত আসবে। আমার পূর্বে একটা ভিডিও দেওয়া আছে, জমির খাজনা প্রদান ভিডিও কীভাবে করবেন সেখানে দেওয়া আছে। ওখানে আপনারা এই ভিডিওটা দেখলেই আপনারা একদম কনফার্ম হতে পারবেন এবং খাজনা দিতে পারবেন ঘরে বসে। তো যদি একটু সময় হয়, 5-7 দিন যায়, তারপরে কি করবেন, আপনারা ইউনিয়ন ভূমি অফিস আছে সেখানে চলে যাবেন, যে ওখানকার যে দায়িত্বে আছে তহসিলদার, তার কাছে কথা বলে আপনারা এটা অনুমোদন নেবেন, অথবা উপজেলা অফিসে ভূমি অফিসে যেয়ে সেখান থেকে কথা বলে এটা অনুমোদন নেবেন। নিয়ে নতুন অনুমোদন নেওয়ার পরে আপনারা নিজেরাই খাজনা দিতে পারবেন নিজেরা দেখে। তো প্রিয় ভিউয়ার, আজ আর বেশি বাড়াচ্ছি না, একবার না পড়লে অবশ্যই বারবার দেখবেন, দেখে আপনারা এই কাজটা করবেন। ওকে, আপনাদের অবশ্যই ভিডিওটা কাজে লাগবে। তো কাজে লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট ডিউটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই, আর বেল আইকন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সহজে পেতে পারেন, এবং কমেন্টস করবেন, লাইকস দেবেন, এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের বারে দেওয়া আছে, স্ক্রিন বারে, সেটা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ফোনও আপনারা দিতে পারেন কোনো প্রয়োজনে, আমি এগুলা কাজ করে থাকি। তো প্রিয় ভিউয়ার, ভিডিওটি যদি উপকার আসে, আবারও বলছি, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, এবং বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অবশ্যই আগাম ধন্যবাদ, যারা করেনি তারা করবেন। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে আমার এই চ্যানেলটির সাথেই থাকুন। সরকারি বলতে বিভিন্ন ধরনের আমি ভিডিও বানিয়ে থাকি। আপনারা যদি রেগুলার আমার এই ইউটিউব চ্যানেলের হয়ে থাকেন, ভিউয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা জানেন যে আমি কি ধরনের ভিডিও তৈরি করি। ওকে, আজকে এই পর্যন্ত রাখছি। প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।